হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আপনি কি ডুওলিঙ্গো এক্সামের মিসিং লেটার্স এই কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে ঝামেলায় আছেন? কিভাবে সলভ করতে হবে বুঝতে পারছেন না, করতে যে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছেন। আপনার জন্য বিষয়টা খুবই পেইনফুল মনে হচ্ছে, কিভাবে সহজে করা যায় এরকম টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজছেন। তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। থাকুন আমার সাথে, আপনার ব্যস্ত সময় থেকে জাস্ট 5 মিনিটস টাইম আমাকে দিন। আজকে চেষ্টা করবো আপনাকে একটা রিয়েল ডুওলিঙ্গো এক্সামের মিসিং লেটার্সের একটা কোয়েশ্চেন কিভাবে আমি সলভ করব সেটাই আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে কিভাবে সলভ করছি, কিসের উপরে বেস করে সলভ করছি, কিভাবে আমরা কারেক্ট আনসার এখানে দিতে পারি। এই জিনিসগুলো আজকে আপনাদেরকে কমপ্লিট করার এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার লাস্ট 10 ইয়ার্স প্লাস আমি যে স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, ডুওলিঙ্গোর জন্য স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করছি, সেখান থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি। যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। যদি আপনার ডুওলিঙ্গো টেস্ট পারচেস করতে কোনো প্রবলেম হয়, যদি আপনার কাছে কার্ড না থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ, আমি আপনার টেস্ট পারচেস করে দিব ইনশাল্লাহ। তো চলে আসি এবার আমাদের পড়াশোনার ক্ষেত্রে, সেটা হচ্ছে মিসিং লেটার্স। তো এই যে মিসিং লেটার্স, এটা যখন পূরণ করতে যায়, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে মিনিং না বোঝা। আমি আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, আমার ছাত্রদের যখন এটা সলভ করতে দিই তখন বলছে, স্যার আমি যদি এই ওয়ার্ডটার মিনিং বুঝতাম তাহলে আমি পরের শূন্যস্থানটা খুব ভালোভাবেই পূরণ করতে পারতাম। এটা কমনলি সবাই আমাকে বলে। এটা থেকে বের করার জন্য আমার ছাত্রদেরকে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনার প্রতিদিনের যে রিডিং পড়ার অভ্যাস, আপনার প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়ার যে অভ্যাস, এবং প্রতিদিন হচ্ছে ভিন্ন ভিন্ন টপিকে আপনার যে কোনো আর্টিকেল, পেপার বা যে কোনো ধরনের নিউজ পেপার পড়ার যে অভ্যাস, এইটার সাথে আপনার একটু হ্যাবিচুয়েটেড হওয়া প্রয়োজন, আপনার এটা জানা প্রয়োজন। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার এই প্রবলেম আশা করা যায় যে সলভ হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা অবশ্যই আপনাকে সলভ করতে হবে, অবশ্যই আপনাকে সলভ করতে হবে এবং অবশ্যই আপনাকে সলভ করতে হবে। এবং আপনি জানেন ডুওলিঙ্গোতে মিসিং লেটার্সটা ফ্রিকোয়েন্টলি অকারিং কোয়েশ্চেন, দ্যাট মিনস 1, 2, 3 বার পর্যন্ত আসতে পারে। এখানে কি হয়, যারা নতুন, একদম নতুন, তাদের জন্য একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন একটা প্যাসেজ থাকবে, প্যাসেজে কয়েকটা শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের ভিতরে আবার ওইখানে ধরেন 5টা আলফাবেটের একটা ওয়ার্ড ওই শূন্যস্থানে বসলে শূন্যস্থানটা পূরণ হবে সামঞ্জস্যপূর্ণ অর্থ সহকারে। ওই 5টা আলফাবেটের ভিতরে আবার 2-3টা দেওয়া থাকবে, 2-3টা দেওয়া থাকবে না। আপনাদেরকে এখন যে কোয়েশ্চেনে নিয়ে যাবো, এখানে গেলে আপনারা এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। তো এখানে যাওয়ার পর এটা আপনি কীভাবে সলভ করবেন, তার আগের ওয়ার্ডটা কি, কোন পার্টস অফ স্পিচ, পরের ওয়ার্ডটা কি, কোন পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো যদি আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু আমরা এখানে ভালো করতে পারবো না। আর বাই দ্য ওয়ে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আপনার ডুওলিঙ্গোতে যতগুলো রিডিং রিলেটেড কোয়েশ্চেন আছে, যেমন রিড লাউড, একটা লাইন আসবে, জোরে উচ্চারণ করে পড়তে হবে। তারপরে হচ্ছে ফাইন্ড আউট দ্য রিয়েল ওয়ার্ড, দ্যাট মিনস হচ্ছে রিয়েল ওয়ার্ড মার্কিং করতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার কী করতে হবে, মিসিং লেটার্স। এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা ক্লাস আছে আমার এই চ্যানেলের। আপনার ডুওলিঙ্গো রিডিং রিলেটেড যে প্লেলিস্ট আছে ওখানে গেলে এগুলো পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে এগুলো লিঙ্ক দিয়ে দিব, ওইটা একটু ফলো করবেন। ফলো করলে সমস্ত আইডিয়া আপনি পেয়ে যাবেন। এইবার উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। এবং সেখানে যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমার নিজস্ব ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে। অবশ্যই আপনারা ওইগুলো ফলো করবেন এবং গ্রুপে জয়েন করবেন, যেন আপনার বেসিক ইংলিশ ডেভেলপ করতে আপনার জন্য হেল্পফুল হয়। চলে যাই কম্পিউটার স্ক্রিন এবং সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কিভাবে হচ্ছে আপনি একটা মিসিং লেটার্স সরাসরি সলভ করতে পারেন। ওকে, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা মিসিং লেটার্স সরাসরি আজকে আমরা সলভ করব, লাইভ ক্লাসে সরাসরি সলভ করব, যে কিভাবে এটা সলভ করা যায় বা কিভাবে করতে হয়। দ্য হিস্টোরিক অ্যান্ড ভাইব্রেন্ট ডাউনটাউন অফ গ্র্যান্ড ফোর্কস। হিস্টোরিক মানে হচ্ছে ঐতিহাসিক, ভাইব্রেন্ট মানে হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। ডাউনটাউন অফ গ্র্যান্ড ফোর্কস, গ্র্যান্ড ফোর্কস শহরের একটা অংশকে এখানে মিন করা হচ্ছে। তার মানে আমরা এই যে ছোট্ট একটা প্যারা পেয়েছি, এটা হচ্ছে এই রিলেটেড এবং এটা হচ্ছে তার শিরোনাম। এই রিলেটেড প্যারাটা আমরা এখন সলভ করব। তো এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে এইটা আমি যত ভালো অর্থ বুঝতে পারবো এবং একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশন কতটুকু, আপনার হচ্ছে কানেকশন কতটুকু এবং একে অপরের সাথে ইন্টারচেঞ্জেবল ইনফরমেশন কি কি আছে, সেটা যদি আমরা ভালোভাবে এখানে এক্সপ্লেন করতে পারি তাহলে হচ্ছে আপনার এটা খুবই সহজে। তো এইখানে তো আমরা শুরু করি কিভাবে করা যেতে পারে। ডাউনটাউন গ্র্যান্ড ফোর্কস, ডাউনটাউন গ্র্যান্ড ফোর্কস ইজ দ্য ওল্ডেস্ট পার্ট অফ দ্য সিটি, শহরের সবচেয়ে পুরাতন অংশ। দাস কন্টেইনস, এখানে
কে ই দেওয়া আছে, ঠিক না? এটা হবে না, এটা হবে ম্যানি, MANY। কন্টেইনস মানে হচ্ছে ধারণ করে, যদিও কি করে, ধারণ করে, দাস কন্টেইনস ম্যানি হিস্টোরিক বিল্ডিংস। এইটা আমি দিয়ে রেখেছি, দেখুন, বিল্ডিংস, DINGS, ম্যানি বলা হয়েছে যেহেতু, তার মানে এটা প্লুরাল, এই কারণেও এখানে আমার কি হয়েছে, প্লুরাল হয়েছে। ইট ইজ, দেখতেই পাচ্ছেন, ইট ইজ দ্য গভর্নমেন্টাল, TAL, তার মানে এটা সরকারের কি, সেন্টার, কেন্দ্র, কিসের, অফ, কার, অফ দ্য সিটি, আপনার হচ্ছে শহরের কেন্দ্র, কার, সরকারের শহরের কেন্দ্র এটা, অ্যান্ড কাউন্টি। আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যে জায়গাটাকে জিলা হিসেবে চেনা হয়, জিলা, ZILLA, জিলা হিসেবে যেটাকে আমরা চিনি, এইটাকে ইউরোপিয়ানরা বা আমেরিকানরা বলা হচ্ছে কাউন্টি। ইট ইজ, এইটাকে ইউজড, ব্যবহার করা হয় অ্যাজ এ গ্যাদারিং, GATHERING, gathering place for large events, EVENTS, মানে হচ্ছে বিভিন্ন বড় যে অনুষ্ঠান, বড় যেই আপনার হচ্ছে মিলন মেলা, অনেক লোকজন একসাথে হয়, তার জন্য ব্যবহার করা হয়, অ্যান্ড ফেস্টিভ্যালস, TIVALS, ফেস্টিভ্যালস, এবং উৎসবের জন্য। অলসো এ ফার্মার্স মার্কেট ইজ হেল্ড every Saturday 9 AM to 2 PM from mid-June to mid-September in the town square on the corner of 3rd Street South and Demers Avenue. এখন আমরা এই যে এটাকে সলভ করলাম, এই সলভ করার সময় খেয়াল করে দেখুন, আপনি মিনিং যত ভালো বুঝবেন আপনি তত ভালো এটা সলভ করতে পারবেন। এটা হচ্ছে প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, এই যে ডাউনটাউন, এই ওয়ার্ডটা থেকে শুরু করে এই অ্যাভিনিউ পর্যন্ত, এই পুরোটা একে অপরের সাথে কানেক্টেড। সুতরাং এইখান থেকে এই পর্যন্ত আসার পর আপনি যে মিনিংটা ধরেছেন, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে মুছে সম্পূর্ণ জিনিসটা, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। অর্থ ওয়ার্ডগুলো তো বললাম। তো এখন এই যে আমরা এটা করলাম, এই যে আমরা এই ওয়ার্ডটা থেকে এই ওয়ার্ড পর্যন্ত আসলাম, এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে একটা ধরেন ফুল সেন্টেন্স, এই পর্যন্ত, তারপরে আবার এই পর্যন্ত একটা ফুল সেন্টেন্স, তারপরে এই পর্যন্ত একটা ফুল সেন্টেন্স, এরপর একটা, তার মানে টোটাল সেন্টেন্স কয়টা, একটা, দুইটা, তিনটা এবং চারটা, টোটাল চারটা সেন্টেন্স। এই চারটা সেন্টেন্সের ভিতরে একে অপরের সাথে যে কানেকশনটা, একটা সেন্টেন্সের যে একটা ভাবার্থ আছে, সেই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন এবং আপনারা সেইভাবে এটার জন্য প্রিপেয়ার হতে পারেন এবং আপনারা যে কানেকশনটা, থ্রু আউট কানেকশনটা ধরে রাখতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি এটা খুব ভালোভাবে সহজে কি করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন, অথবা খুব দ্রুত আপনারা হচ্ছে এটাকে সলভ করতে পারবেন। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে যেটা, সেটা হচ্ছে মিনিং। তো এই মিনিং ডেভেলপমেন্টের জন্য আমি যেটা বলবো যে আপনার রেগুলার রিডিং পড়ার কোনো বিকল্প নাই। সো দয়া করে আপনারা একটু কাইন্ডলি রেগুলার রিডিং পড়বেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি এখান থেকে আপনি একটা প্যাসেজে, ছোট একটা প্যাসেজ বা মিসিং লেটার্স কেমন আসে এটা সম্পর্কে আপনি একটা আইডিয়া পেয়েছেন এবং কিভাবে এটা সলভ করতে হয় সে সম্পর্কেও মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে গিয়েছেন। তো এই যে ধারণা আপনি পেয়ে গিয়েছেন বা এই যে আপনি এটা সলভ করতে পেরেছেন, এখন আপনার করণীয় কি? আপনার দুইটা কাজ করণীয়। সেটা হচ্ছে প্রতিদিন আপনার কি করতে হবে, প্রতিদিন রিডিং পড়তে হবে, এটা মাস্ট আপনার লাগবে। প্রতিদিন আপনার জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে প্রতিদিন কিছু না কিছু মিসিং লেটার সলভ করার চেষ্টা করতে হবে। তো আপনি অনলাইনে অনেক অপশন পেয়ে যাবেন, যদিও ডুওলিঙ্গোর ম্যাটেরিয়ালস খুবই লিমিটেড এবং পেইড অপশন বেশি। তো আপনারা একটু খুঁজে দেখতে পারেন যে কোথায় কোথায় আছে, আর না হলে আমার ছাত্রদেরকে অবশ্যই আমি পেইড অপশনগুলো কিনে তাদেরকে দিয়ে থাকি, তারা প্র্যাকটিস করে। তো আপনার একটু খুঁজে নিতে হবে কাইন্ডলি। তো আপনার হচ্ছে খুঁজে নিয়ে আপনি হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং প্রতিদিন রিডিং পড়বেন, প্রতিদিন সলভ করবেন, এইভাবে করতে থাকবেন। আর আমার চ্যানেলটা ফলো করতে পারেন, আমি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি কিছু না কিছু লেসন দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন এবং মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটি যদি আপনার কাছে সামান্যতম উপকার আপনার হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।